ক্ষতি করার সুযোগ সবচেয়ে বেশি সেই ব্যক্তিই পায় যে আমাদের আপনজন। ভিউয়ার্স, আজকে আপনাদের এমন একটি সিনেমার গল্প শোনাবো যেখানে প্রিয় বন্ধুই শত্রুতে পরিণত হয়। শুধুমাত্র হিংসাত্মক হয়ে একজন মানুষ কতটা অমানুষে পরিণত হতে পারে তাই জানবো আজকের গল্পে। বলছিলাম ইন্দোনেশিয়ার হরর মিস্ট্রি থ্রিলার সিনেমা স্পিরিট ডলের কথা। সিনেমাটি রিলিজ পেয়েছে চলতি বছরেই জুনের 1 তারিখে। সিনেমাটির IMDb রেটিং 4.3 আউট অফ 10। 68% গুগল ইউজার সিনেমাটি পছন্দ করেছেন। তাহলে চলুন আর সময় নষ্ট না করে কাহিনী শুরু করা যাক। তবে হ্যাঁ, তার আগে বলতে চাই, আমাদের চ্যানেলটিতে নতুন হলে আর কোনো ভিডিও পছন্দ হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে লাইক কমেন্ট করে আপনাদের ভালোবাসার জানান দেবেন অবশ্যই। সিনেমা শুরু হয় একটি চাঁদনি ভরা রাতের একটি নির্জন জঙ্গল দেখিয়ে। সেখানে একটি মেয়েকে দেখানো হয় যে একটি কুয়ার পাশে দাঁড়িয়ে দড়িতে ঝুলিয়ে একটি অদ্ভুত পুতুল কুয়ার ভেতরে ফেলছে। কাজ শেষ করে মেয়েটা ফিরে আসতে নিলেই হঠাৎ শুনতে পায় কুয়ার ভেতরে অদ্ভুত রকম শব্দ হচ্ছে। মেয়েটি ভয় পেয়ে যায়, তবুও কৌতূহলবশত কুয়ার কাছে গিয়ে ভেতরে দেখার চেষ্টা করতেই দুটো হাত মেয়েটিকে কুয়ার ভিতরে টেনে নিয়ে যায়। এই পর্যায়ে আমরা জানতে পারি এতক্ষণ অবধি আমরা যা যা দেখছিলাম সবটা একটি হরর সিনেমার শুটিং। সিনেমার ডিরেক্টরের কথায় আমরা জানতে পারি স্পিরিট ডল নামের একটি সিনেমার শুটিং করা হচ্ছে, যা একটি হরর গল্পের উপর বেস করে তৈরি করা হচ্ছে। এদিকে আমরা দেখতে পাই শুটিং করতে গিয়ে সিনেমার নায়িকা ডারা অজ্ঞান হয়ে গেছে। তাকে সেন্সে আনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ডারা অদ্ভুত রকমের ব্যবহার করছিল, উল্টাপাল্টা সব কথা বলছিল। ফলে শুটিং সেটে সকলেই কিছুটা ঘাবড়ে যায় আর ডারাকে সুস্থ করার চেষ্টা করতে থাকে। এ পর্যায়ে আমরা লোরা নামের এক মহিলাকে দেখতে পাই। সে এসব ভূত প্রেত তাড়ানোর কাজকর্ম করত। যেহেতু হরর সিনেমার শুটিং চলছে সেহেতু ওঝা টাইপ কাউকে লাগতে পারে ভেবেই লোরাকে শুটিং সেটে আসতে বলা হয়েছিল। ডারার অবস্থা দেখে লোরা কৌতূহলবশত কুয়ার কাছে যায় সে পুতুলটা দেখার জন্য। পুতুলটা দেখতেই লোরার অদ্ভুত রকম অনুভূতি হতে শুরু করে। যেহেতু সে ওঝা তাই সে সহজেই বুঝে যায় এই পুতুলটার মধ্যে কোনো নেগেটিভ পাওয়ার আছে। লোরা ডারাকে সুস্থ করার জন্য কিছু রিচুয়ালস করতে শুরু করে। ফলে কিছুক্ষণ পরেই ডারা ঠিক হয়ে যায়। হুশ ফিরতেই ডারা তার ফ্রেন্ড জ্যানিকে পুতুলটা সম্পর্কে জিজ্ঞেস করে। পুতুলটা লোরার কাছে ছিল। ডারা লোরার কাছে গিয়ে পুতুলটাকে একটু আদর করে দেয়। ডারার আসলে অজ্ঞান হওয়ার সময়কার কোনো স্মৃতি মনে পড়ছিল না, যার কারণে পুতুলটার বিষয়ে সেই নেগেটিভ কোনো কিছু পাচ্ছিল না। দর্শক, আপনারা কি লক্ষ্য করেছেন পুতুলটা দেখতে কিছুটা ডারার মতোই, যেন ডারাকে কপি করেই পুতুলটা বানানোর চেষ্টা করা হয়েছে। লোরা কিন্তু বিষয়টা ঠিকই লক্ষ্য করেছে আর ডারাকেও কথাটা বলে। এরপর সিন শিফট হলে আমরা ডারার বর্তমান এবং অতীত সম্পর্কে ধারণা পাই। ডারা একজন সাকসেসফুল অভিনেত্রী। তাকে সাধারণত হরর সিনেমাতে বেশি দেখা যায়। ডারা অভিনীত সব হরর সিনেমাই সুপার ডুপার হিট, যার দরুন ইন্ডাস্ট্রিতে ডারাকে হরর কুইন নামেও ডাকা হয়। ডারার ডিভোর্স হয়ে গেছে আরো 7 বছর আগে। তার এক্স হাজবেন্ডের নাম ডোরিয়াস। ডারার একটি মেয়ে আছে যার নাম ইমবুন। ডারা আর ডোরিয়াসের ডিভোর্সের কারণ ছিল পরকীয়া। ডোরিয়াস বিবাহিত হওয়ার পরও তার সেক্রেটারি নিকেনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। ফলে ডারা আর ডোরিয়াসের ডিভোর্স হয়ে যায়। ডোরিয়াস এখন নিকেনকে বিয়ে করে সংসার পেতেছে। ডারার কাছে জেনির ফোন আসে। আদতে ডারার সবকিছুই জেনি দেখভাল করে। জেনি সবসময় ডারাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, এই বলে যে ডারার উচিত নিকেনের থেকে বদলা নেওয়া। ডোরিয়াসকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে, তাই ডারার উচিত কোনো ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্টের কাছে গিয়ে নিকেনকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা। কিন্তু ডারা এসবে এত কান দেয় না, কারণ সে তার প্রফেশনাল লাইফ নিয়ে অনেক বেশি সিরিয়াস এবং ব্যস্ত। জেনি তখন কথা ঘুরিয়ে ইমবুনের প্রসঙ্গ টানে। যেহেতু আজ সিনেমার প্রমোশন ইভেন্ট আছে সেহেতু ডারাকে প্রোগ্রামে যেতে হবে, সাথে ইমবুনকেও নিয়ে যাবে। কিন্তু ইমবুন ডারা দেয়ার ড্রেস পরতে চাইছে না। সে তার বাবা ডোরিয়াসের দেয়ার ড্রেস পরার জন্য জেদ করছে। বিষয়টা ডারার মোটেও পছন্দ হয় না, তাই মেয়ের কাছে গিয়ে তাকে বোঝাতে লাগে। তবুও ইমবুন কিছুতেই ডারার কথা শুনছে না। ডারা আসলে চায় না ইমবুন ডোরিয়াসের দেওয়া কোনো কিছু ব্যবহার করুক বা ডোরিয়াসের কাছাকাছি যাক। কিন্তু ইমবুন বাচ্চা মেয়ে, সে এসব কিছুতে বুঝতে চায় না। ডারার মনে হয় ডোরিয়াস হামেশাই ডারা থেকে ইমবুনকে দূরে নিয়ে যেতে চায়। তাছাড়া ডোরিয়াসের প্রতি ডারার রাগ এখনো কাঁচা ঘায়ের মতো দগদগে, কারণ সে ডারাকে ঠকিয়েছে। এরপর সিন কাট হলে আমরা ডারা আর এক কোচি প্রডিউসারকে দেখি। এই ছেলেটার নাম রাফি। রাফি ডারা আর ইমবুনকে সিনেমার প্রিমিয়ামের জন্য নিয়ে যেতে এসেছে। সাথে রুজিও আছে। রুজি হলো ডারার বাড়ির সব কাজকর্ম করে এবং ইমবুনকে দেখাশোনা করে। সবাই স্পিরিট ডল সিনেমাটি প্রিমিয়ামে যাচ্ছে। পুরো মিডিয়াতে সিনেমাটি নিয়ে চর্চা হচ্ছে, কারণ সিনেমা ব্লকবাস্টার। থিয়েটারে পৌঁছাতে সাংবাদিকরা ডারাকে ঘিরে ধরে, বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে। এক পর্যায়ে ডোরিয়াস সম্পর্কে প্রশ্ন করলে ডারা একটি সোজাসাপটা বয়ান দেয়। সে বলে নিকেন নামের একজনের সাথে তার হাজবেন্ড ডোরিয়াসের পরকীয়া সম্পর্ক তৈরি হওয়ার কারণে ওরা ডিভোর্স নিয়েছে।
তখন আমরা ইমুনকেও দেখতে পাই, সে একটি পুতুলের দিকে তাকিয়ে আছে। এটি সেই পুতুল যেটাতে লোরা নেগেটিভ শক্তি অনুভব করেছিল। ইমবুনও পুতুলটা দেখতেই বেশ ভয় পেয়ে যায়। হঠাৎই পুতুলটা উধাও হয়ে যায়, যা দেখে ইমবুন আরো বেশি ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার কারণে ইমবুন ডোরিয়াসকে ফোন করে কথা বলতে শুরু করে। বিষয়টা জেনি দেখে ফেলে আর ডারাকেও জানিয়ে দেয়। ফলে ডারা রেগে গিয়ে ইমবুনের থেকে ফোন কেড়ে নিয়ে ডোরিয়াসকে 2 কথা শুনিয়ে দেয়। একই সাথে ইমবুনের থেকে দূরে থাকতে বলে। ডোরিয়াস ইমবুনকে অনেক কেয়ার করে বিধায় ডারাকে অনুরোধ করে যেন ইমবুনের প্রতি এক্সট্রা যত্নশীল হয়, কিন্তু ডারা এতে আরো রেগে যায় আর ডোরিয়াসকে বলে সে যেন অকারণ ভালো বাবা হওয়ার চেষ্টা না করে। যত যাই হোক, ইমবুনকে সে কখনোই ডোরিয়াসের কাছে যেতে দেবে না। ডারা ফোন কেটে দিয়ে মেড রোজিকে বলে যেন ইমবুনকে নিয়ে বাড়িতে ফিরে যায়। এরপর আমরা দেখতে পাই ইমবুন একা বসেছিল। হঠাৎই তার হাতে থাকা পুতুলটা হাত থেকে ছুটে সেই রুমে চলে যায় যেখানে স্পিরিট ডল রাখা ছিল। ইমবুনও সেই রুম অব্দি চলে যায় নিজের পুতুলটা নেওয়ার জন্য। ইমবুনের পুতুলটা স্পিরিট ডলের পাশে রাখা। ইমবুন দেখতে পায় বড় পুতুলটার ছায়া অদ্ভুত রকমের বড় হয়ে ভয়ানক আকৃতি ধারণ করছে, যা দেখে ইমবুন অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই সেখানে রোজি চলে আসে আর ইমবুনের পুতুল নিয়ে ইমবুন সময় জায়গাটা থেকে চলে যায়। রোজির কাছেও অদ্ভুত লাগে এটা ভেবে যে হঠাৎ করে ইমবুনের পুতুল ওই রুমে কিভাবে চলে গেল, যদিও বিষয়টা রোজির মধ্যে কোনো কিন্তু তৈরি করেনি। সিন শিফট হলে দেখা যায় ইমবুন তার রুমে ঘুমাচ্ছে। তখন হঠাৎ ইমবুনের দরজায় কেউ অনেক জোরে জোরে আঘাত করলে সেই শব্দে ইমবুন জেগে ওঠে, একই সাথে ভয় পেয়ে যায়। ইমবুন দেখতে পায় একটি ভয়ঙ্কর মনস্টার মতো দেখতে ভয়ঙ্কর এক আত্মা এসে হাজির হয়, যা দেখে ইমবুন ভয়ে চিৎকার করতে শুরু করে। অন্যদিকে দেখা যায় ডারা রাফির সাথে বাড়িতে ফিরে এসেছে। ডারা রাফিকে নিয়ে অন্য একটি রুমে চলে যায়। আদতে ডারা আর রাফির মধ্যে ইটিস পিটিস চলছে। ওরা যখন নিজেদের প্রেম লীলায় ব্যস্ত তখন দূর থেকে ইমবুন সবটাই দেখছে। একে তো বাচ্চা মেয়েটা ভয়ঙ্কর আত্মার ভয়ে ঘুমাতে পারছে না, ওদিকে ডারার মেয়ের প্রতি কোনো খেয়ালই নেই। সে ব্যস্ত তার বয়ফ্রেন্ডের সাথে প্রেম লীলায়। যাই হোক, সুখ বিনিময় শেষে ডারা রাফিকে চলে যেতে বলে। কারণ হিসেবে ডারা বলে সে চায় না এখনই ইমবুন তাদের সম্পর্কে জানুক, কিন্তু ইমবুন তো এখন সবটা দেখেই নিয়েছে। কিছুক্ষণ পর ইমবুন ডারার রুমে আসে। ইমবুন তার হাতের পুতুলটা ডারার দিকে ছুড়ে দিয়ে বলে সে ডারাকে ঘৃণা করে, কারণ ডারা তার বাবা ডোরিয়াসকে ধোঁকা দিয়েছে। এমনটাই ভাবে ইমবুন। তারপর রুম থেকে দৌড়ে বেরিয়ে যায়। তার পেছন পেছন ডারাও যেতে লাগে। ইমবুনকে বোঝানোর চেষ্টা করতে থাকে। ইমবুন সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগে, ডারাও তার পেছনে ছুটছে। তখনই আমরা সেই আত্মার 2টো হাত দেখতে পাই। হাত দুটো ইমবুনের পা ধরে টান দেয়, ফলে ইমবুন সিঁড়ি থেকে পড়ার সময় একটি কাঠের শোপিসে ওর মাথা ঠুকে যায় আর সেখানেই মারাত্মকভাবে ইমবুনের মৃত্যু হয়ে যায়। ডারা মেয়ের মৃত্যু শোকে ভেঙে পড়ে আর নিজেকে দোষারোপ করতে লাগে। পরের দিন ইমবুনের অন্ত্যেষ্টিক্রিয়াতে ডোরিয়াস এসে উপস্থিত হয় নিকেন সহ, কিন্তু এখানে নিকেনের আসা ডারার কাছে মোটেও ভালো লাগে না। তাই সোজা সাপটা ভাবেই ডারা নিকেনকে চলে যেতে বলে। হঠাৎ ডারার মনে হতে থাকে যে ইমবুন নিঃশ্বাস নিচ্ছে। ডারা অতিব্যস্ত হয়ে ইমবুনকে ধরতে যায়। সকলে ডারাকে আঁকড়ে ধরে রাখে। এখানে আমরা লোরাকেও দেখতে পাই। দর্শক, লোরার কথা মনে আছে নিশ্চয়ই। লোরাকে আমরা সিনেমার প্রথমেই দেখেছিলাম যখন স্পিরিট ডল সিনেমার শুটিং চলছিল। এই পর্যায়ে লোরা ডারাকে স্বাভাবিক করার চেষ্টা করে বিভিন্ন মন্ত্র পড়ে। এরপর দেখা যায় ইমবুনকে কবর দেওয়া হয়ে গেছে। ডারা ইমবুনের প্রিয় পুতুলটা কবরের উপর রেখে দেয়। ইমবুনের মৃত্যু ডারাকে পুরোপুরি নিস্তেজ করে দিয়েছে। ডিপ্রেশন তাকে ঘিরে ধরেছে। মেয়ের মৃত্যু শোকে কাতর সে। ডারা নিজেকে ইমবুনের মৃত্যুর কারণ ভাবছে। ডারা এতটাই ভেঙে পড়েছে যে ইমবুনের মৃত্যুর 3 দিন পার হয়ে গেল সে না নিজের রুম থেকে বের হয়েছে না ঠিকমতো খাবার খেয়েছে। কেটে কেটেই তার দিন চলে যাচ্ছে। এরপর জেনি এলে ডারার অবস্থার কথা জানতে পেরে তার রুমে গিয়ে দেখে ডারা বাথটাবে বসে একাধারে কেঁদে যাচ্ছে। জেনিকে দেখে সে বলতে লাগে একমাত্র মৃত্যুই ডারাকে ইমবুনের কাছে পৌঁছে দিতে পারে। জেনি জোরপূর্বক ডারাকে রুমে নিয়ে আসে। জেনি ডারাকে বোঝাতে লাগে ইমবুনকে ফিরে পাওয়া সম্ভব যদি ডারা চায়, তবে সেটার জন্য ডারাকে মরতে হবে না। আগের মতো ইমবুন সবসময় ডারার কাছে কাছে থাকবে। ডারাও আগের মতো ইমবুনের যত্ন করতে পারবে, ছুঁতে পারবে, আদর করতে পারবে। তবে তার জন্য কিছু কাজ করতে হবে। এখানে সিন শিফট হলে আমরা দেখতে পাই জেনি ডারাকে নিয়ে জঙ্গলের ভেতরে একটা বুড়ি মহিলার কাছে গেছে। বুড়ি মহিলার চেহারা খুবই বিভৎস, যা দেখে ডারা কিছুটা ঘাবড়ে যায়। এই মহিলা ব্ল্যাক ম্যাজিকে পারদর্শী, যা ডারা এখনো জানে না। জেনি মহিলাকে একজন ভালো ওঝা বলে পরিচয় দিয়েছে ডারার কাছে। ওঝা মহিলা বলতে থাকে ইমবুন মারা গেলেও তার আত্মা এখনো ঘুরপাক খাচ্ছে। বৃদ্ধ মহিলা ডারাকে এক ধরনের তরল পানীয় দেয় খাওয়ার জন্য। ডারাও বিনা দ্বিধায় খেয়ে নেয়। মহিলা বলতে থাকে এই পানীয় খাওয়ার পর থেকেই মূলত ডারা তার মেয়ে ইমবুনের সাথে কথা বলতে পারবে। এদিকে ওঝা মহিলা ইমবুনের পুতুল সামনে রেখে বিভিন্ন রিচুয়াল করতে লাগে। ইমবুনের পুতুলটা জেনে নিয়ে এসেছে সঙ্গে করে।
একটু পর ওঝা মহিলা খড়কুটোয় তৈরি করা একটি পুতুল দেয় ডারাকে। বলতে লাগে এই পুতুলের মধ্যে ইমবুনের আত্মা আছে। ইমবুনকে যেভাবে দেখাশোনা করতো ডারা, এই পুতুলটাকেও যেন একইভাবে দেখাশোনা করে। কিন্তু ডারার এই কথাটা যেন মোটেও ভালো লাগে না, তাই সে ওখান থেকে চলে যেতে লাগে। জেনিকো ডারা বলতে লাগে মেয়ে হারিয়ে সে মোটেও পাগল হয়ে যায়নি যে এসব ফালতু বিষয়ে বিশ্বাস করতে হবে। জেনি ডারাকে অনেক বোঝানোর চেষ্টা করে ওঝা মহিলার কথা মেনে নিতে, তবুও সে ব্যর্থ হয়। ডারা খড়কুটোর তৈরি পুতুলটা সেখানে ফেলেই গাড়ি নিয়ে চলে যায়। আমরা দেখতে পাই খড়কুটো তৈরি পুতুলটা ওঝা মহিলা তুলে নিয়েছে। বাড়ি ফিরে ডারা দেখতে পায় ডোরিয়াস তার জন্য অপেক্ষা করছে। মূলত ডোরিয়াস এসেছে ইমবুনের ব্যবহৃত কোনো জিনিস নিতে, যেন মেয়ের স্মৃতি হিসেবে নিজের কাছে রাখতে পারে। ডারা কথা না বাড়িয়ে ইমবুনের পুতুলটাই ডোরিয়াসকে দিয়ে দেয়। ডোরিয়াস চাইছিল যেন একটু সময় নিয়ে ডারার সাথে কথা বলতে, কিন্তু ডারা সেই সুযোগ তো দেয়ই না, উল্টো ডোরিয়াসকে তৎক্ষণাৎ চলে যেতে বলে। অন্যদিকে দেখা যায় লোরাকে, সেই কার্ড দিয়ে কোনো কিছু একটা গণনা করছিল। তখন লোরা একটি ডেভিল কার্ড দেখতে পায়, যা কিনা প্যারালাল নেগেটিভ শক্তিকে ইঙ্গিত করে। এর মানে হলো হয়তো খুব শীঘ্রই কারোর সাথে খুবই খারাপ কিছু একটা হতে চলেছে। অপরদিকে রাফি ডারাকে ফোন করেই যাচ্ছে, কারণ স্পিরিট ডল সিনেমার প্রমোশন সংক্রান্ত কিছু প্রয়োজনীয় কথা আছে। ডারা দেখেও রাফির ফোন কল রিসিভ করে না। তখন রাফির বিছানায় একটি মেয়েকে দেখা যায়, যাকে রাফি পরবর্তীতে কোনো বিগ বাজেটের সিনেমায় লিড রোল করাবে বলে এখন মনের সুখে মধু খাচ্ছে। এখানে জানা যায় রাফি প্রায়শই সিনেমায় লিড রোল পাইয়ে দেবে বলে বিভিন্ন মেয়েদের সাথে ফ্লার্টিং করে সুযোগ নেয়। 2 নাম্বার বেডা। ওদিকে ডারাকেও নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, এদিকে নিজের বাসায় মধুর চাষ করছে। পরের দিন সকালের ঘটনা। ডারা ঘুম থেকে উঠে দেখতে পায় তার দরজায় একটি পুতুল। এটি সেই পুতুল যেটার পেছনে ইমবুন বিভৎস কিছুর ছায়া দেখেছিল। ডারা রোজিকে ডেকে এই পুতুলটা এখানে থাকার কারণ জিজ্ঞেস করলে জানা যায় বাড়ির বাহিরে রোজি পুতুল দেখতে পেয়ে নিয়ে এসেছে। পুতুলের গায়ে ডারার নাম লেখা আছে। কথাটা শুনেই ডারা প্রচন্ড রেগে গিয়ে পুতুলটা নিয়ে ডাস্টবিনে ফেলতে যায়। ডাস্টবিনে পুতুল ফেলে ডারা ফিরে আসতে নিলেই অদ্ভুত রকম আওয়াজ শুনতে পায়, যা ডাস্টবিন থেকে আসছিল। ডারা ডাস্টবিনের কাছে ফিরে গেলে দেখতে পায় ইমবুন পড়ে আছে ডাস্টবিনে, যেখানে কিনা পুতুল থাকার কথা ছিল। ডারা ইমবুন ভেবে পুতুলটাকে বাড়িতে নিয়ে এসে ইমবুনকে যেভাবে যত্ন করত সেভাবেই যত্ন করতে শুরু করে। ডারা দেখছে তার সামনে আছে ইমবুন, কিন্তু আদতে সেটা পুতুল। মোট কথা ডারা পুতুলটাকেই ইমবুন ভাবছে। আমরা দেখতে পাই ডারা পুতুলটার সাথেই লেপ্টে আছে, সারাক্ষণ নিজের কাছে কাছে রাখছে, খেলছে, মজা করছে। ডারার কোনো ইভেন্ট থাকলে সেখানেও পুতুলটাকে নিয়ে যাচ্ছে। অন্য সবাই যা পুতুল হিসেবে দেখতে পাচ্ছে, ডারা তা ইমবুন হিসেবে দেখতে পাচ্ছে। দর্শক, আপনাদের কি মনে হচ্ছে ডারাকে মেয়ের মৃত্যু শোকে পাগল হয়ে গেছে? আচ্ছা, এই প্রশ্নের উত্তর না হয় আমরা একদম সিনেমার শেষাংশে গিয়ে জানবো। এরপর আমরা দেখতে পাই রাফির মুখোশ খসে পড়ে যখন একটি মেয়ে এসে রাফির কার্যকলাপ মিডিয়ার সামনে ফাঁস করে দেয়। আরে দর্শক, বুঝছেন নাই রাফি যে মেয়েদের লিড রোল দেবে বলে মেয়েদের সাথে লটর পটর করে, সেই সব কাহিনী ফাঁস হয়ে যায়। তারপর সিন শিফট হলে আমরা দেখতে পাই ডারার কাছে জেনে এসেছে। সে ডারাকে এটাই বোঝানোর চেষ্টা করছে যে এই পুতুলটা কেবলই একটা সাধারণ পুতুল, ইমবুন নয়। কিন্তু ডারা এসব মানতে নারাজ। সে মানতে নারাজ যে এটা কোনো পুতুল নয়, তার ইমবুন। এই ইমবুন তার সব কথা শোনে। ইমবুন আগে ডারা যেসব কথা শুনতো না, এই ইমবুন সেই সব কথাও শোনে। এমনকি কখনো ডোরিয়াসের সাথেও যোগাযোগ করে না। ডারা যা বলে তাই শোনে, যা আগের ইমবুন শুনতো না। এই সবই কিন্তু পুতুলটার ভেতরে থাকা খারাপ আত্মাটি করছে, যেন ডারা তাকে সহজভাবে মেয়ে হিসেবে গ্রহণ করতে পারে। পুতুলে থাকা আত্মাটি সেই সব মানুষগুলোকে বেছে খুন করতে শুরু করে, যারা ডারাকে বোঝানোর চেষ্টা করছে যে এটা কেবলই একটি পুতুল, ইমবুন নয়। পুতুলে থাকা আত্মাটি প্রথমে রাফিকে, তারপর রোজিকে খুন করে। এরপর দেখানো হয় আত্মাটি ডারাকে পুরোপুরি নিজের আয়ত্তে নিয়ে ফেলেছে। সিন শিফট হলে দেখা যায় ইমবুনের মৃত্যুর পর থেকে ডোরিয়াস আর নিকেনের সম্পর্কে ফাটল ধরেছে। ডোরিয়াস ডারাকে নিয়ে এখনো পজিটিভ এবং চিন্তিত, যা নিকেনের মোটেও ভালো লাগছে না। ডারার প্রতি ডোরিয়াসের এখনো এত কেয়ারনেস দেখে নিকেন ভেতরে ভেতরে ফুঁসছিল। ডোরিয়াস ডারার প্রতি এতটা কনসার্ন হয়ে উঠেছে যে নিকেনের দিকে তাকানোর তার সময় হচ্ছে না। মূলত এই বিষয়টাই নিকেন সহ্য করতে পারছে না। হঠাৎই ডোরিয়াসের কাছে ডারার ফোন আসে। ডারা তাকে নিজের বাড়িতে ডেকে পাঠায়। ডোরিয়াসও আগে পিছে কিছু না ভেবেই ডারার বাড়িতে ছুটে যায়। ডারাকে যে আত্মাটি বশ করে নিয়েছে সেই কথা ডোরিয়াস জানে না। ডোরিয়াস বাড়িতে পৌঁছে কাউকেই দেখতে পায় না, কিন্তু ফ্রিজ খুলে ডোরিয়াস রোজির কাটা মুন্ডু দেখতে পায়। ঠিক একই সময় একটি মেয়ে আসে ডারার খোঁজে। এই মেয়েটির নাম গ্যান্দিস। গ্যান্দিস লোরার কাছ থেকে এসেছে কিছু কথা ডারাকে জানানোর জন্য।
এই পর্যায়ে আমরা জানতে পারি লোরাও মারা গেছে। হতেই পারে সেই ভয়ঙ্কর আত্মাটি লোরাকে মেরে ফেলেছে, যেন সে ডারাকে কোনো ধরনের সাহায্য করতে না পারে। গ্যান্দিস মূলত ডারাকে লোরার হয়ে একটি চিঠি দিতে এসেছে, যেখানে লোরা উল্লেখ করেছে আদতে ডারার সাথে কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। গ্যান্দিসের থেকে চিঠি নিয়ে ডোরিয়াস পড়তে শুরু করে। এখানে আমরা জানতে পারি ডারাকে যে আত্মাটি বশ করে রেখেছে সেটি মূলত ডারার ক্ষতি করতেই এসেছে। ইমবুন শুধুমাত্র একটি মাধ্যম ছিল যেন ডারাকে সহজেই কাবু করা যায়। এখন সেই ভয়ঙ্কর আত্মাটি ডারাকেও পুরোপুরি নিজের আয়ত্তে নিয়ে ফেলেছে, যার দরুন ডারার মৃত্যু ঝুঁকি আছে। চিঠিতে লোরা এটা উল্লেখ করেছে যে সে চেষ্টা করেছিল যেন আত্মাটি ডারাকে ছেড়ে চলে যায়, কিন্তু সে পারেনি, কারণ ডারার শরীরে থাকা আত্মা অনেক বেশি শক্তিশালী, যার নিধন লোরাকে দিয়ে সম্ভব নয়। ডারা কেবল নিজেই নিজেকে সাহায্য করতে পারে যদি সে ওই আত্মাটি থেকে মুক্তি হতে চায়। লোরা হয়তো আরো কিছু লিখত, কিন্তু তার আগেই কেউ একজন লোরাকে মেরে ফেলে। গ্যান্দিস লোরার ঘরে চিঠিটি পেয়ে ডারাকে দেওয়ার জন্য নিয়ে এসেছিল, যা এখন ডোরিয়াসের হাতে। সিন শিফট হলে আমরা দেখতে পাই নিকেন ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে। ঠিক তখনই নিকেনের কাছে জেনির ফোন আসে। জেনি নিকেনকে বলে ডারা আর ডোরিয়াস ডারার গেস্ট হাউসে একসাথে সময় কাটাচ্ছে। হয়তো খুব শীঘ্রই ডারা আর ডোরিয়াসের মধ্যকার দূরত্ব শেষ হয়ে যাবে আর ওরা নতুন করে সম্পর্কে জড়াবে। যা শুনে নিকেনের তো মাথায় নষ্ট হয়ে যায়। আচ্ছা দর্শক, আপনাদেরকে একবারও এই প্রশ্নটা উদয় হয়েছে যে জেনি কেন নিকেনকে ফোন করে ডারা আর ডোরিয়াসের বিষয়টা জানালো? প্রশ্নটা মাথায় রাখুন। সিনেমার প্রায় শেষাংশে চলে এসেছি আমরা, আর জেনির ফয়দা কোথায় সেটা এখনই জানতে পারবো। নিকেনকে বিষয়টা সে ইচ্ছে করেই মিথ্যে বলেছে। মূলত জেনি জঙ্গলে থাকা ভয়ঙ্কর দেখতে সেই বুড়ি মহিলার সাথে মিলে ডারার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। এই ব্ল্যাক ম্যাজিকের প্রভাবেই ইমবুন বিভৎস আত্মার ভয় পেত। এই ব্ল্যাক ম্যাজিকের কারণে ডারার উপর ভয়ঙ্কর আত্মাটি ভর করেছে। মৃত্যু হয়েছে রাফি আর রোজির। জেনের এসব করার কারণ হলো ডোরিয়াস। জেনি অনেক আগে থেকেই ডোরিয়াসকে পছন্দ করত। অনেকবার বলতে চেয়েও ডোরিয়াসকে সে মনের কথা বলতে পারেনি, কিন্তু ডোরিয়াস ভালোবাসতো ডারাকে, ভালোবাসে বিয়েও করেছিল, যার ফলস্বরূপ ইমবুন ছিল তাদের সন্তান। জেনি ইচ্ছে করে ডারাকে ভুলভাল বুঝিয়ে ডোরিয়াসের সাথে ঝামেলা লাগিয়ে দিত। একসময় ডোরিয়াস ডারার উপর বিরক্ত হয়ে পড়লে মানসিক অবসাদে ভুগতে শুরু করে। ঠিক সেই সময় জেনি চেয়েছিল ডোরিয়াসের সান্নিধ্য লাভ করতে, কিন্তু জেনির আশায় গুড়ে বালি করে নিকেন। ডোরিয়াস নিকেনের সাথে সম্পর্কে জড়িয়ে যায়, ফলে ডারা ডোরিয়াসের ডিভোর্স হয়ে যায়। ডোরিয়াস নিকেনকে বিয়ে করে সংসার করতে শুরু করে। ডারার সাথে এত সব ঘটনা কেন আর কে ঘটাচ্ছিল সেটা লোরা জেনে যায়, আর ডারাকেও জানাবে ভাবে, কিন্তু জেনি তাকে সেই সুযোগ দেয় না। জেনি লোরাকে মেরে স্পিড ডলটা ডারার বাড়িতে রেখে যায়। শুধু এখানেই শেষ নয়, ডারাকে জঙ্গলে সে বৃদ্ধ মহিলা যে তরল পানীয় খেতে দিয়েছিল সেটি আদতে এমন ক্ষমতা সম্পন্ন পানীয় ছিল যা খাওয়ার ফলে বারংবার হ্যালোসিনেশন হতে লাগে। এই হ্যালোসিনেশনের কারণে এতদিন অবধি স্পিড ডলটাকেই ডারা নিজের মেয়ে ইমবুনের রূপে দেখতে পাচ্ছিল। এই পর্যায়ে সিন শিফট হলে আমরা দেখতে পাই ডারা সেজেগুজে ডিনার নিয়ে ডোরিয়াসের জন্য অপেক্ষা করছে। আদতে অপেক্ষা করছে ডারার ভেতরে থাকা ভয়ানক আত্মাটি। ঠিক সেই সময় সেখানে নিকেন এসে উপস্থিত হয়। নিকেন রাগের চোটে ডারার সাথে চিল্লাপাল্লা করতে লাগে। একসময় নিকেন স্পিড ডলটাকে তুলে নিয়ে দূরে ফেলে দেয়, যার ফলে ডারাও মারাত্মক রেগে গিয়ে নিকেনকে তুলে আছাড় মারে। নিকেন প্রচন্ড আঘাত পায়। ডারা আরো কিছু করতে যাবে এমন সময় ডোরিয়াস এসে ডারাকে পেছন থেকে জড়িয়ে ধরে নিকেনকে না মারতে অনুরোধ করতে লাগে। ডোরিয়াস লোরার চিঠি থেকে যা যা জানতে পেরেছে সবটাই বলতে শুরু করে। সত্যের জয় সব সময়। ডারার শরীর থেকে আত্মাটি বের হয়ে পুতুলটির মধ্যে প্রবেশ করলে ডোরিয়াস চটজলদি পুতুলটির গায়ে আগুন লাগিয়ে দেয়। ডারা দেখতে পায় বিশাল কদাকার কোনো একটা বস্তু আগুনে জ্বলে যাচ্ছে। মূলত এই ভয়ঙ্কর আত্মাটি পুতুলের শরীরে প্রবেশ করেছিল। এরপর ডারা ডোরিয়াস আর নিকেনকে নিয়ে সেখান থেকে বের হতে নিলেই উপস্থিত হয় মানুষরূপী শয়তান জেনি। জেনি খুশি মনে এই অবধি করা তার সকল অপরাধ কাণ্ড কারখানা একাধারে বলতে লাগে। এক পর্যায়ে জেনি একটি ছুরি নিয়ে ডারাকে মারতে নিলেই ডারাকে বাঁচাতে গিয়ে সেই ছুরি বিঁধে যায় ডোরিয়াসের বুকে। হ্যাঁ, জেনি এটা করলো কি? যাকে পাওয়ার জন্য এত কিছু, তার বুকেই কিনা ছুরি ঢুকিয়ে দিল। যদিও এটি জেনি নিতান্তই অনিচ্ছাকৃত, ফলে প্রিয় মানুষের উপর আঘাত আসায় জেনি ডারার উপর আবারও চড়াও হয়, কারণ ডারাকে বাঁচাতে গিয়ে ডোরিয়াসের এই অবস্থা। এই পর্যায়ে নিকেন একটা কাজের কাজ করে। সে জেনির উপর চাকু চালিয়ে দেয়, ফলে জেনির পার্ট চিরতরে চুকে যায়, অর্থাৎ জেনি মারা যায়। এরপর ডোরিয়াসের বর্তমান আর প্রাক্তন বউ মিলে তাকে হসপিটালে নিয়ে যায়। সিন শিফট হয় 7 মাস পর। আমরা দেখতে পাই নিকেনের
একটি মেয়ে বাবু হয়েছে। নিকেন বাচ্চাটাকে ডারার কোলে তুলে দেয় আর ডারাকে ধন্যবাদ জানায়। ডারাও নিকেনকে ধন্যবাদ দেয়। আর এখানেই হ্যাপি এন্ডিং দিয়ে সিনেমাটি শেষ হয়ে যায়। তো সিনেমাটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে তাও কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।